বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়। যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি ভুল করেছে? জান্নাতে আর দুনিয়াতে জেল খাট বাড়াইছে। আদম নবী এক সময় বলছিল, আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন, ক্ষতি কিছু নাই, কিন্তু ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই। তোরা পেশাব পায়খানা করার জন্য দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন, দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়। আমরা মনে করতেছি যেমন আরে পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়াসের পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলে সেইটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয়, কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলো সব বিপদের মধ্যে থুয়ে। জোরে কোন ঠিক কি না? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্য ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনোদিন দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি, এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই। এখন এই 3টার পরিবর্তে 3টা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছে? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দেয়া বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্য। সোনাল বলেন, সেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? বলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। ধরে কোন কথা ঠিক? তাহলে একটা স্লোগান দেওয়া শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম এটা কার নাম? আল্লাহ 99টা নামের মধ্যে আযীম আছে না নাই? দেখছেন, নবীর চরিত্রকে আল্লাহ আযীম দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিছে, মহামণ্ডিত চরিত্র, ওনার চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ধরে কোন ঠিক কিনা?
জন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র পবিত্র। আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ মানে মানুষ মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে, জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে, না এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্না লিল্লাহি হয় 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহি নেই, সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম কে এরা কোন জাতি, এরা মরলে ইন্না লিল্লাহি হয় না। আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় যে আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। ধরে কোন কথা দেখতে ওইটাতে মানুষ মরছে, ওর মনেই নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামী। কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমাকে কষ্ট দিছে আল্লাহ, পুলিশও খালি দেখা দিছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বদুশিদের বাড়ি কোনটা, সালা গাঁজা খরক বলতেছে, আর গাঁজা খর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম গোটা বাংলাদেশে আমি ওয়াজ করি, আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খোর দিয়া। কি সর্বনাশা দিন গেছে 15.5 বছর ধরে। কোন কথা ঠিক কি? ওয়াজ করে বাড়ির যাবো, বউ বলতেছে আসেন না, এসার পর থেকে পুলিশ খুঁজতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত, আমার বাড়ির দরজায় পুলিশ। চোর ডাকাতের আরামের ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুমায়। জোরে কোন কথা ঠিক কি না? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ, মানুষ না। মরার সাথে সাথে আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্না লিল্লাহি। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতু